আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। এভরি টাইম আই প্রমিস মাইসেলফ যে আমি নতুন নতুন ভিডিওস তোমাদের সাথে রেগুলার বেসিসে শেয়ার করব, বাট ব্যস্ততার জন্য হয়ে ওঠেনি এতদিন। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার হব। সো টু মেক মাইসেলফ লুক অ্যালাইভ আই ইউজড রোজ ওয়াটার স্প্রে ফ্রম নিউট্রিপিওর ব্র্যান্ড, অ্যান্ড দেন আমি আমার ফেসের মেকআপে চলে যাচ্ছি। আই মেকআপে মেইনলি আমি একটা ব্রাউন টু ব্ল্যাক কাইন্ড অফ একটু ডার্ক একটা আই শ্যাডো দিয়ে আমার ব্রাউজের যে স্পার্স এরিয়াসগুলো আছে সেগুলো আমি একটু ফিল ইন করে নিচ্ছি। খুব বেশি ডার্ক করব না, মোটামুটি আমার ফেসের সাথে যায় এরকম একটা শেড আমি নিয়ে সুন্দর মতো ফিল ইন করে নিব। আর ইউজুয়ালি আমি আমার ব্রাউজের ন্যাচারাল শেপটাই ফলো করে থাকি ক্লেনজিংয়ের সময়, লাইক কনসিলার দিয়ে ক্লিনিংয়ের সময়। আজকে আমি একটু চিকনভাবে গিয়েছি, ইউজুয়ালি আমি এত চিকন যাই না, ন্যাচারাল শেপটাই ফলো করে থাকি। এখন আমি একটা টার্টের কনসিলার নিয়ে নিচ্ছি, যেটা দিয়ে আমি আমার আই বেসটা ক্রিয়েট করে নিব, আর একটা ব্রাশ দিয়ে জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি। স্পঞ্জ ইউজ করছি না, কজ আমার স্পঞ্জ এখন হারাই গেছে বা নষ্ট হয়ে গেছে, সামথিং লাইক দ্যাট, খুঁজে পাচ্ছি না। সো ইদানিং আমি এখন আসলে বলতে গেলে ব্রাশ দিয়ে মেকআপ করি। আর এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্রাইমার্স ইন টাউন। এটা হচ্ছে এলফের পাওয়ার গ্রিপ না কি জানি এটার নাম ভুলে গেছি, মানে এলফের মোট কথা হচ্ছে এটা। অ্যান্ড এটার স্টিকিনেসটা তোমরা দেখবা, আমি আমার গালে একটু পর হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করব, ভালো স্টিকি এটা। অ্যান্ড এটা মেকআপটাকে লং লাস্টিং করতে হেল্প করে। ইট হেল্পস দ্য মেকআপ টু সিট অন টু ইউর ফেস। এক্স্যাক্টলি এই পজিশনে তোমাদের যদি কারো মনে হয় যে ভূত সাজতেছি, ইউ আর অ্যাবসোলুটলি রাইট, বিকজ আমি আজকে ভূত সাজার জন্যই মেকআপ করতে বসছি। আমি অনেক দিন ভূত সাজি না, অনেক দিন আমি সাদা সাদা সাজি না। আচ্ছা, ইটস নাথিং লাইক দ্যাট। আজকের বেসটা একটু হেভি হবে, অ্যাজ আই সেড, বলতে গেলে একটু ব্রাইডাল বেসই হবে। অ্যান্ড আজকে আমি একটু পাকিস্তানি টাইপের লুক করার চেষ্টা করছিলাম। আম, পাকিস্তানি লুক ঠিক আছে, ব্রাইটও দেখাবে এটা কিছুটা, আমার ন্যাচারাল শেড থেকে একটু ব্রাইট দেখাবে। নট দ্যাট আই অপটেড টু গো ফর লাইটার স্কিন টোন। আমি ফাউন্ডেশনের একটা শেড ম্যাচ করে আমার স্কিন টোনের সাথে আনার চেষ্টা করছি। আর আলটিমেটলি এটা অক্সিডাইজ করে আস্তে আস্তে আমার ফেসের সাথে বা আমার নেকের সাথে ম্যাচ করেই যায়। যেহেতু এটা ফ্ল্যাশ ফটোগ্রাফি হচ্ছে বা আমার সামনে একটা লাইট আছে, স্বাভাবিকভাবেই কিছু কিছু পার্টস, আমার বডি পার্টস লাইক আমার হাত কালো দেখাবে। ন্যাচারালি আমার হাত আর আমার পা আমার ফেস থেকে ডার্ক, নেক থেকে ডার্কার, চেস্ট থেকে ডার্কার। সো আমার হাত আমার ফেসের সাথে মিলে না, স্বাভাবিকভাবেই মিলবে না, কজ আমার ফেসে মেকআপ আছে, হাতে মেকআপ নাই। আমি এগুলো আগে আগে ক্লিয়ার করে দিচ্ছি, কজ অনেকেই আসবেন নানা ধরনের মন্তব্য করতে। তো সেখান থেকে জাস্ট সেভ ইউরসেলফ ফ্রম দ্য এম্বারাসমেন্ট। আর আমি দুইটা শেড ইউজ করেছি এখানে, একটা হচ্ছে হুদার সিনামন, আর আরেকটা হচ্ছে ফামি ইউকের, আই গেস দ্য শেড ইজ নাম্বার 2 আর নাম্বার 3, মনে নেই, আমার নাম্বার 2ই হবে আই গেস। দুইটা মিক্স করে ইউজ করেছি আমি। দুইটাই ম্যাট ইউজ করিনি, একটা হচ্ছে একটু ডিউই টাইপের ফাউন্ডেশন, আর একটা হচ্ছে কিছুটা কিছুটা না ফুল ম্যাট। একসাথে যদি আমি দুইটা ম্যাট ইউজ করতে যাই সেক্ষেত্রে আমার বেসটা একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি আমি তাড়াতাড়ি ব্লেন্ড না করি। সো আমি একটু আস্তে ধীরে কাজ করছিলাম। আর দিস পার্ট রাইট হিয়ার ইজ মাই ফেভারিট পার্ট ডিউরিং মাই মেকআপ। আমার কন্ট্রোলিং করা, হাইলাইটিং করা, লাইক ক্রিম হাইলাইটিং, ক্রিম কন্ট্রোলিং, এই পার্টটা মেকআপের খুবই এনজয় করি আমি, বিকজ এখানে ইউ ক্যান চেঞ্জ দ্য ডাইমেনশন অফ ইউর ফেস রাইট অ্যাওয়ে। অ্যান্ড আমি ঠোঁটের নিচে একটু কনসিলার ইউজ করছি, লাইক কন্ট্রোর ইউজ করছি, যেন ঠোঁটটা একটু প্লাম্পি দেখায়। দেন আমি এটাকে ব্লেন্ড করা শুরু করব। অ্যান্ড ব্লেন্ড করতে করতেই আমার ফেসের যে চাবিনেসটা আছে সেটা দেখবে আস্তে আস্তে কমে যাচ্ছে। অ্যান্ড আমার খুব আই রিয়েলি এনজয় ডুইং দিস অন মাই ফেস। অ্যান্ড হ্যাঁ, ফেসটা যতটুকু ব্রাইট দেখাচ্ছিল বিকজ অফ দ্য ফাউন্ডেশন আই হ্যাড পুট আর্লিয়ার, সেটাও আস্তে আস্তে দেখবা কিছুটা কমে গেছে ব্রাইটনেসটা। একটা শ্যাডো, একটা ডার্কনেস চলে আসবে, বিকজ আমার কন্ট্রোলিংয়ের শেডটা একটু ডার্ক ছিল। অ্যান্ড আমি খুবই লিমিটেড স্পেস হাইলাইট করছি, হাইলাইট করবো, তোমরা দেখবা আস্তে আস্তে ব্লেন্ড করে দিচ্ছি সুন্দরভাবে। সবার আগে আমরা চেষ্টা করি ডার্ক যে প্লেসেসগুলো আছে সেগুলোকে ব্লেন্ড করার, তারপরে হচ্ছে আমরা হাইলাইটিংয়ে যাই। তার আগে গেলে হচ্ছে দেখা যায় যে
ব্লেন্ডিংটা সুন্দর হয় না। এটা আমার পার্সোনাল প্রেফারেন্সেস, তোমরা তোমাদের মতো করে ইউজ করতে পারো। দের ইজ নো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রুল ফর দ্যাট। আমি ব্লাশ হিসেবে ইউজ করছি, এটা কোনটা ছিল জানি, রেভলিউশনের একটা লিপস্টিক সেট, ট্রায়ো সেট, সেখান থেকে পিঙ্ক একটা শেড নিয়ে আমি হচ্ছে ব্লেন্ড করে দিচ্ছি। যেহেতু আমার বেসটা ম্যাট ছিল, আমি যদি লিপস্টিকটাও একদম ম্যাট ইউজ করতে যাই, তাড়াতাড়ি ব্লেন্ড যদি না করি, সেক্ষেত্রে আমার বেস নষ্ট হয়ে যাবে। সো আমি একটু মোটামুটি সেমি ম্যাট টাইপের একটা লিপস্টিক নিয়েছিলাম। লিপস্টিক নেওয়ার কারণ হচ্ছে এটা লং লাস্টিং হবে, তাই ক্রিম ব্লাশের একটা কাজ হয়ে যাবে। আর আমি ফেসটাতে আমার আন্ডার আই একটু হচ্ছে পাউডার সেট করে নিয়েছি। ফুল ফেসে আমি হালকা পাতলা পাউডার সেট করে, যেই জায়গাতে কন্ট্রোল করেছিলাম সেখানে পাউডার কন্ট্রোলিং, যেখানে ব্লাশ দিয়েছিলাম সেখানে পাউডার ব্লাশ, অ্যান্ড চোখের নিচে আমি প্রয়োজন মতো পাউডার দিয়ে নিচ্ছি, যেটাকে আমরা বেকিং বলি, আন্ডার আই বেকিং করে নিচ্ছি। শুরুতেই যদি আমি বড় ব্রাশ দিয়ে খুব বেশি পরিমাণে পাউডার অ্যাপ্লাই করতাম, সেক্ষেত্রে কিন্তু আমার আন্ডার আইটা ক্রিজ করতো, কেকি হয়ে যেত, ড্রাই হয়ে যেত। আমি আমার চোখে এখন অ্যাপ্লাই করছি একটা অরেঞ্জিশ টাইপের একটা শেড, আই গেস। এটা আসলে একটু পিঙ্কি ছিল, কিন্তু চোখে আমার অরেঞ্জ দেখাচ্ছে। এরপর একটা ডার্ক শ্যাডো নিয়ে চোখের আউটার কর্নার অ্যাপ্লাই করে দিচ্ছি একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। I wanted to go for a cut crease kind of look, and এই লুকগুলো আসলে আমার চোখে ভালো লাগে। স্মোকি সবসময় করি বলতে গেলে, সবসময় স্মোকি আর কত করবো, স্মোকি এখন সবাই পারে, মানে একটু এক্সপ্লোর করতে মন চাচ্ছিল, সো তাই করলাম। স্মোকিটা করলে ভালো লাগতো, সত্যি কথা। যদি আমি লেন্স পরতাম, আমার লেন্স আছে আমার কাছে একটা, কিন্তু এটা সাপের মতো লাগতো দেখতে, এই জন্য এটা পরি নাই। আর আমার চোখটা যেহেতু হুডে রাইস, আমি যেটা করেছি, কনসিলার অ্যাপ্লাই করেছি আগে ল্যাশ লাইনে, দেন উপরে তাকিয়ে হচ্ছে একটা শেপ ক্রিয়েট করে নিয়েছি। চোখের সেন্টারে আমি হচ্ছে পিঙ্ক কালার একটা আইশ্যাডো দিয়েছি, আউটার কর্নারে হালকা আর একটু ডার্ক একটা আইশ্যাডো ইউজ করেছি। ইনার কর্নারে আমি স্লাইটলি শ্যাম্পেইনি টাইপের একটা গ্লিটার ইউজ করেছি। বাই দ্য ওয়ে, পিগমেন্টসগুলো কিন্তু ফ্রম গ্ল্যামস্কেপ। আমার গ্ল্যামস্কেপের পিগমেন্টসগুলো খুবই ভালো লাগে, মানে এগুলো হচ্ছে ফ্লেক্সই তো বলে না, ফ্লেক্স আছে, পিগমেন্টস আছে কিছু। আর এখন আমি টেনে একটা আইলাইনিং করব, আমার চোখটা যেন বড় দেখায়, ওপেন দেখায়, আমি এই জন্য হোয়াইট একটা লাইনার ইউজ করেছি। অ্যান্ড আরেকটু ব্রাইট দেখানোর জন্য, ভাইব্রেন্ট দেখানোর জন্য আমি হচ্ছে চোখের ইনার পার্টে, লাইক ইনার কর্নারের দিকে হচ্ছে আমি একটা ব্লু কালারের, ইলেকট্রিক ব্লু কালারের একটা আইলাইনার টেনে দিব। এসেন্সের মাস্কারাটা তোমরা সবাই জানো, খুব ভালো, ভলিউমাস দেখায় ল্যাশগুলো, সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। চোখ আমার অলরেডি বড় হয়ে গেছে, দেখতেই ভালো লাগতেছে। এখন আমি হচ্ছে আমার ঠোঁটটা আউটলাইনিং করে নিচ্ছি। আমার ঠোঁটটা যেহেতু একটু চিকন, আমি একটু বাড়িয়েই আঁকবো। অ্যান্ড রিসেন্টলি আমি হচ্ছে চেষ্টা করি নুড টাইপের লুকস করার, নুড টাইপের লিপস্টিক্স ইউজ করার। তার আগে হচ্ছে আমি ডার্ক কালার দিয়ে ঠোঁটটা আউটলাইনিং করে নিই সবসময়, যেন ওয়াশড আউট না দেখায়। এই লিপস্টিকটা অ্যাপ্লাই করার পরে আমি হালকা একটু কোরালিশ টাইপের একটা, ব্রাউনিশ কোরালিশ টাইপের একটা লিপস্টিক ইউজ করে ফেলেছি ঠোঁটে। অ্যান্ড এখন আমি আমার ফেসটা সুন্দর মতো হাইলাইট করে ফেলবো, আমার হাই পয়েন্টসগুলো যেখানে আছে, হাইলাইটিং জোনসগুলো যেখানে আছে। অ্যান্ড পরবর্তীতে আমি হালকা একটা পিঙ্ক হিউ দিচ্ছি, এরকম একটা হাইলাইটার আমার ফেসে ইউজ করব, যেটা এখন পাকিস্তানি ব্রাইডাল মেকওভারগুলোতে খুব বেশি পরিমাণে দেখা যায়। অ্যাগেইন সেই ফেশিয়াল মিস্টটা ইউজ করে আমার ফেসে সব কিছু লক করে দেখো, এখন আমি রেডি। আশা করছি তোমাদের সবার এই ফাইনাল লুকটা ভালো লাগবে। যারা যারা ঈদের পরে বিয়ের প্ল্যানিং করছো, তারা চাইলে এই লুকটা কিন্তু বিয়ের জন্য রিক্রিয়েট করতে পারো। সবার জন্য অনেক শুভকামনা, সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।